নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অপর্ণা, আর আমার চ্যানেল অল্প অল্প গল্পে আপনাদের স্বাগত। আজকে চলে গেছিলাম একেবারে গ্রামের ভেতরে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আমরা ভেতরের দিকে গ্রামে গেছিলাম ঘুরতে ঘুরতে বলতে ওইখানে নদীর উপর দিয়ে, নদীর মাঝখান দিয়ে নাকি এপাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছে। সবাই বলছে যে নদীর মাঝখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। সে কথাটা শুনে বেশ আশ্চর্য মনে হচ্ছিল, যাই একটু দেখেই আসি। তারপরে এখানে এসে দেখি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছে। সাঁকো মানে ব্রিজের মতো একটা তৈরি করেছে। দেখতে যে নদীতে জল বলতে একেবারেই সামান্য। নদীর মাঝখানটাতে একটা বিশাল বড় চর পড়ে গেছে। আর দুই পাশ থেকে যেরকম জলাশয় একটা গেছে, এই পাশ থেকে একটা সরু জলাশয়, ওই পাশ থেকে একটা সরু জলাশয়। আর এই বাঁশের ব্রিজের উপর দিয়ে হাঁটতে যা আমি ভয় পেয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে বলে বোঝানো সম্ভব নয়। একেবারে দুলছিল। মাঝখানে গিয়ে আমি তো দাঁড়িয়ে গেছি। এখান থেকে আর মনে হচ্ছে না না ও পাশে যায় না এ পাশে আসে। প্রচণ্ড ভয়ে একদম অস্থির অস্থির লাগছিল যে আমি কি করে বাইরে আসবো। তো তারপরে একটু বাদেই দেখছি এই ব্রিজের উপর দিয়ে লোকগুলো নর্মালি সাইকেল টাইকেল নিয়ে চলে যাচ্ছে, গরু ছাগল সাইকেল নিয়ে সবাই চলে যাচ্ছে। দেখি আশ্চর্য। তারপরে বুঝলাম না এরা এখানকার লোকাল বাসিন্দা, এরা ডেলি এটা করে, যার কারণে এদের কোনো জীবনে ভয়, মানে এটার উপর দিয়ে পড়ে যাওয়ার ভয় একটা যেটা আবার কাজ করছে, এদের কোনো ভয় নেই। দেখুন নর্মালি সাইকেল নিয়ে চলে যাচ্ছে, এক ফোঁটারও ভয় পাচ্ছে না, বা কোনো ইজি ব্যাপার মনে হচ্ছে। কিন্তু আমি একটা স্টেপ দিতেই ভয় পাচ্ছি। প্রচণ্ড ব্রিজটা দুলছিল। মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো এক সাইডে বেঁকে গিয়ে আমি পড়ে যাব। এখানে এসে সত্যি অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে এই জায়গাটাতে এসে। আপনারা যদি বালুরঘাট বা বালুরঘাটের আশেপাশের লোকজন হন, এখানে যদি আসতে চান তাহলে আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই বলবো কিভাবে আসলাম, কোন রাস্তা দিয়ে আসলাম। তো এখানে এসে বাস ভয়ের ঠেলায় কোনো মতন একটু দৌড়ে, এখানে একটা বেশ ছাউনি করা আছে, শেড করা, এখানে বসে থাকে সবাই এসে। তো ওখানে গিয়ে আমি বসে পড়েছি। যাক বাবা, মনে হচ্ছে একটু প্রাণ ফিরে এলো। তারপরে এদিকে তাকিয়ে দেখি বেশ একটা লম্বা করে কী সব লাগিয়েছে। তো লোকাল লোকগুলোকে জিজ্ঞেস করছি যে এগুলো কি লাগানো আছে, তাই এমনিতেই হয়েছে, আমি তো সঠিক চিনতে পারছি না, আমি চিনিও না। ওনারা বললো এগুলো নাকি শশা গাছ। তো একবার আমার মনে হচ্ছে হয়তো শশা গাছ, তাহলে তরমুজ গাছও হতে পারে। তবে আমি চিনি না, আপনারা একটু বলে দেন এগুলো কি গাছ, আপনারা যদি জেনে থাকেন। তো ওনারা বলছে এগুলো শশা গাছ এখানে লাগানো হয়েছে, কারণ এখন জল আসবে না, জল আসতে অনেক সময় আছে, কয়েক মাস, ততদিনে শশা হয়ে যাবে। তারপরে একটু ঘুরে ঘুরে একটু সেলফি নিয়ে নিলাম, কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়েছি। নদীর এখানে কিন্তু আমি একেবারে মাঝখানে দাঁড়িয়েছি, মিডিল পয়েন্টে, আর দুপাশে দুটো জলাশয়। এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা।